মেগাস্টার শাকিব খান ইজ ব্যাক আফটার সামথিং ইজ কামিং। হ্যালো সিনেমা প্রেমী এবং বাংলাদেশি, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা অফিসিয়াল আপডেট দেব। তো যারা যারা বরবাদ সিনেমাটা ভালোবেসেছিল তাদের জন্য এই আপডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, আশা করছি সম্পূর্ণ দেখবেন। তো শুরু করা যাক। যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে একটা নিউজ চ্যানেল যমুনা এন্টারটেনমেন্ট, সেই চ্যানেলের তরফ থেকে যেটা নিউজ এসেছে সেটা এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। অ্যাকশন, রোম্যান্স আর রিভেঞ্জের গল্পে। নোট: সিনেমাতে কী কী থাকবে? অ্যাকশন, রোম্যান্স এবং রিভেঞ্জ থাকবে। ওকে, গট ইট। এবং মেনশন করছে 2027 সালে কিন্তু মুক্তি পাবে। আচ্ছা, এবং সেটা কোন ফেস্টিভ্যালে? সেটা হচ্ছে ঈদ উল ফিতরে। ওকে, তো ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে আসছেন মেগাস্টার শাকিব খান। শাকিব খানের চূড়ান্ত হলেও এখনও ঠিক হয়নি কোনো চিত্রনায়িকা। নোট: এখন পর্যন্ত এই সিনেমাতে কিন্তু শাকিব খান চূড়ান্ত হয়েছেন, সিনেমার নায়িকা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদ ঢালিউডে নতুন ইতিহাস রচনা করে, প্রযোজনা করে রিয়েল এনার্জি প্রোডাকশন। এবার একসাথে ফিরছে তারা। দ্যাট মিনস এই ম্যাডাম এবং শাকিব খান এবং মেহেদী হাসান হৃদয়ের জুটি, ডিরেক্টর প্লাস অ্যাক্টর কম্বো আমরা কিন্তু আবারও দেখতে চলেছি গাইজ। বরবাদের মতো সাফল্য বয়ে আনবে নিঃস্ব সিনেমাটি। ও গাইজ, সিনেমার টাইটেলের নাম কিন্তু আমরা জেনে গেছি, সিনেমাটার নাম হচ্ছে নিঃস্ব। সো আবারও রিকেপ করে দিই যে 2027 সালে ঈদ উল ফিতরে একটা সিনেমা মুক্তি পাবে, যে সিনেমাতে অভিনয় করবে হচ্ছে শাকিব খান। সিনেমাটার নাম হচ্ছে নিঃস্ব, এবং সেই সিনেমাতে শাকিব খানের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবে সেটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। এবং সে সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, প্রডিউসার হচ্ছে এই ম্যাডাম, নামটা ভুলে গেছি তো তাই। এরপরেও জানতে পারলাম যে এই সিনেমাতে রিভেঞ্জ, রোম্যান্স, অ্যাকশন কিন্তু এই সিনেমাতে থাকতে চলেছে। তো দেখা যাক যে এই সিনেমাটা কীরকম হয়। আমি তো এক্সাইটেড, কারণ এই ডিরেক্টর এবং শাকিব খানের কম্বোর যেটা সিনেমা ছিল বরবাদ, ওই সিনেমাটা আমি 2বার দেখেছি। কেন জানি না সিনেমাটা আমার ভীষণ ভালো লেগেছে। আরও এক্সাইটেড হওয়ার আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে বাংলাদেশে নায়ককে নায়কের মতো প্রেজেন্ট প্লাস ভালো রকমের সেট ডিজাইন, সেটা কিন্তু মেহেদী হাসান হৃদয় ভালো পারে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে উল্লেখ করতে হবে রায়হান রাফিকে, সেও একজন ভালো ডিরেক্টর ফ্রম বাংলাদেশ। কিন্তু এখানে একটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে এই সিনেমার যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তার সিনেমাগুলো দেখলে যেরকম বরবাদ, রাক্ষস, এই দুই সিনেমাতে কিন্তু অ্যানিমেলের কিন্তু টাচ পাওয়া যায়। যদিও রাক্ষস সিনেমাটা আমার ভালো লাগেনি কেন? সেটা হচ্ছে সিয়াম আহমেদের ওভার অ্যাক্টিং প্লাস অ্যানিমালের কপি কপি কপি। হ্যাঁ, এখন অনেকে বলবে যে বরবাদ সিনেমাতে তো অ্যানিমালের অনেক কপি সিন ছিল, সেটা ইন্সপায়ার বলা যায়, বাট সেটা সামান্য কিছু সিনে। বাট যখন আপনি রাক্ষস সিনেমাটা দেখবেন তখন ভাই অ্যানিমালের এক একটা সিন কিন্তু তারা কপি করেছে। এখন যদি এই নিঃস্ব সিনেমাতে তারা অরিজিনাল স্টোরিতে কাজ করে এবং রাক্ষস এবং বরবাদ সিনেমার মতো প্রেজেন্টেশন যদি এই সিনেমাতে থাকে, আই হোপ এই সিনেমাটা বরবাদ বা বরবাদের থেকে সিনেমাটা হিট হবে। তো সাকিবিয়ানরা, আপনাদের মধ্যে কি মতামত? আর আপনি যদি রাক্ষস সিনেমাটা দেখে থাকেন দেন কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানান, বাট সেটা বলবেন অনেস্টি থেকে। বাই।